হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। উফ, রোদে দাঁড়িয়ে আছি, তাও ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, সোয়েটার পরে দাঁড়িয়ে আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বললাম, আবার নতুন বছরের শুভেচ্ছা। যাই হোক, তো পিকনিক সবাই করছো তো? তো আমরাও আজকে পিকনিক করব। তো তার জন্য এই কুকুরটা ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। তো এখন ছাদে এসেছি, ছাদে সেই ব্লগটা শুরু করলাম, ইন্ট্রোটা দিয়ে রাখলাম, পরে আবার তোমাদেরকে দেখাবো কি করি কি না করি। তো চলো তার আগে দেখিয়ে দিই পিকনিকের জন্য আমরা কি কি করেছি। আমরা বাড়ির লোকজন মিলেই পিকনিক করব, বাইরের কেউ না, বাড়ির ফ্যামিলির লোকজন মিলেই। তো তার জন্য ছাদে বসেই পিকনিক করব আজকে আমরা। তো কাকাকে বলবো এখানে একটু ওপর দিয়ে তাঁবু টানিয়ে দিতে, আর আমাদের ঘরে বক্স আছে, ওই বক্সটা নিয়ে এসে ছাদে বসে আমরা পিকনিক করব। ঘেউ ঘেউ করছিস কেন? চিনিস না আমারে? আমার বাড়িতেই থাকবি, আবার আমার উপরে ঘেউ ঘেউ করবি? তো যাই হোক, তো চলো তোমাদেরকে উনুনটা দেখাই। তো এটা হচ্ছে উনুন, আমাদের ছাদে উনুন করেছে। তো মাটি দিয়ে আর ইট দিয়ে করেছে, নিচে মাটি দিয়ে রেখেছে, নাহলে পরে যদি ছাদে কিছু হয়ে যায়। তো তার জন্য নিচে প্রথমে মাটি দিয়ে নিয়েছে, আর এই যে এখানে জ্বালানি এনে রেখেছে মা। তো আজকে আমাদের ছাদে পার্টি হবে, পার্টি পিকনিক হবে, পার্টি সব হবে। যাই হোক, তোমাদেরকে দেখাবো কি করছি কি না করছি, সবটাই দেখাবো। তো এখন একটু ছাদে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম উনুনটা। তো এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। মা পুজো দিতে গেছে, পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমি, মা, কাকি সবাই মিলে খেতে বসবো। আর এইদিকে এইটা ঘেউ ঘেউ করছে, দেখো, দাঁড়াও দেখা, ঘেউ ঘেউ করছে। কি হয়েছে বল? আমি কি কিছু করেছি তোকে? না তোকে মেরেছি না কিছু? তা আমার উপর ওরকম চোটপাট দিচ্ছিস কেন? ওখানে দাঁড়া, আসবি না। আজকে পিকনিক, তোর ইনভাইট রইলো আমাদের বাড়িতে, ঠিক আছে? তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে পরে আবার ছাদে আসবো। ছাদে তো আসতেই হবে, তো পরে আবার আসবো, এখন নিচে যাই। তো এখন খেতে যাব। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছে আজকে, মেনুতে আজকে কি কি আছে, তাই তো? আমিও জানি না কি কি রান্না করেছে। একটা জিনিস জানি, আর কি করছে কি ঠান্ডা লাগছে বাবারে বাবা, আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছে। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছে। এটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ মশলা দিয়ে করেছে। এটা হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে গলদা চিংড়ি, দেখো। দেখিয়ে দিলাম মেনুতে কি কি আছে। চলো এখন পট করে খেয়ে নিই, এত খিদে পেয়েছে, এত জোর। তো চলো খেয়ে তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম বাইরে। তো তারপরে ভাবলাম কালকে আমি একটা আইসক্রিম এনেছিলাম, সেই আইসক্রিমটা খাই। তো এখন সবাই মিলে একটু আইসক্রিম খাবো। সবাই মিলে বলতে আমি, মা, ভাই এখন খাচ্ছি। এই যে আইসক্রিমটা বাটিতে ঢেলে নিয়েছে, আর ওইটা তো শেষই হয়ে গেছে খাওয়া। আর ওই যে মা খাচ্ছে, এখন আমিও খেয়ে নেব। দেখো এর পুরো কমপ্লিট। বাম্মা তো লাস্ট হয়, তুমি তো এইসব ব্যাপারে ফার্স্ট হও, ভাত খাওয়ার ব্যাপারে তুমি লাস্ট হও। তো এখন এই দুজনের খাওয়া হয়ে গেছে, আমি আমারটা ঢালতে ঢালতে দেখি এই দুজনেরটা খাওয়া শেষ। তো এখন আমি খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, নাহলে ওইটা আবার চাইবে। তো চলো খেয়ে নিই। তো আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে মুখটা কেমন গ্লেজ দিচ্ছে বাবা, গ্ল্যামার বেড়ে যাচ্ছে আমার। তো তারপরে
তারপরে উঠে একটু ছাদে আসলাম। তোমাদেরকে তো সকালে দেখিয়েছি যে বাড়িতে পিকনিক হচ্ছে, তো বাড়ির লোকরা মিলেই করছি। তো একটু সব কিছু গুছিয়ে ছাদে নিয়ে আসলাম। তো এই যে আমার মা জলের ড্রাম নিয়ে উপরে উঠছে, বডি বিল্ডার হয়ে গেছে আমার মা। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম কী করলাম। এই যে আমার ভাই নাচ করছে, এই যে আমাদের উনুনে হাঁড়ি চেপে গেছে, এই যে সব মশলা টশলা এখানে রাখা হয়েছে, আর ওখানে ঘরের হোম থিয়েটারটা এখানে এনে একটু গান বাজানো হচ্ছে যাতে বাচ্চারা একটু আনন্দ করতে পারে। তো ভয়েসে কতটা কি শুনতে পারবা জানি না, তো যাই হোক পরে আমি ভয়েস দিয়েও দেব। তো দেখো একটু তোমরা, অনেকটা খুশি হয়েছে আমার ভাই, অনেক মানে ও এরকমটা এখন দেখেনি তো ওর জন্য। পড়ে যাবে, এদিকে এসো, এদিকে এসো, পড়ে যাবে কিন্তু, দুষ্টু। নামো নামো পাখি, এখানে আমরা এখন নিচে যাব, এখানে নাম। উফ, কথা শুনিস না কেন? এখানে আমার দিদিও আসবে, ও আসছে, আমাকে ফোন করেছিল যে স্কুল মাঠে আয়। তো আমি বলছি এখন যাব না, এখন গোছাচ্ছি, সব গুছিয়ে গুছিয়ে ছাদে আনছি, তার জন্য যাব না। তো আমি বললাম তাহলে তুই একাই চলে আয়। তো ও আসছে, তো ও আসলে তারপর আবার কন্টিনিউ করছি। এখন সব গুছিয়ে গুছিয়ে ছাদে আনছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো সব কিছু গুছিয়ে দিয়ে আমাদের দুই ভাই বোনের একটু খিদে পেয়ে যায়, তো তারপরে একটু ম্যাগি খেয়ে নিই। কাকিমা আমাদেরকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিল, তো আমরা ছাদে বসে বসে সেটাই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এদিকে আলু ছুলতে বসে পড়ি, বিরিয়ানির জন্য তো আলু লাগবেই, তো সেটাই ছুলতে বসে পড়ি। আর এই নতুন আলুগুলো বেশি ছোলা লাগে না, একটু হাত দিয়ে কিংবা কিছু একটা দিয়ে করে দিলেই ওই খোসাগুলো উঠে যায়। তো তারপরে এদিকে মাও ভাত বসিয়ে দেয়, ভাতটাও হয়ে যায়। আমাদের অনেক সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছিলো, তো আরও ঠান্ডাও পড়েছিল প্রচণ্ড, তার জন্য সকাল সকাল আমরা ছাদে চলে যাই রান্নার সব জোগাড়যন্ত্র করতে। তো এদিকে ভাতটা হয়ে যায়, আর মা এদিকে ভাতের মাড়টা গালে, তো এখানে বসে গেলে নিচ্ছে। তারপরে আমি একটা পাকা আমড়া পেয়েছিলাম, ওই পাকা আমড়াটা আমি কেটে একা একা খাচ্ছিলাম। পাকা আমড়া কিন্তু মিষ্টি লাগে, ওই যে কি আমড়া বলে ওটাকে, বিলাতি আমড়া বলে না যেটাকে, ওই আমড়াটাই খাচ্ছিলাম। আমি পেয়েছিলাম আলু ছুলতে ছুলতে। তো তারপরে দিদিকে বললাম তুই খাবি, দিদি বললো খাবে না, তারপরে আমি একাই খেয়ে নিয়েছি। আর এখানে যে দিদিও বসে পড়েছে পেঁয়াজ ছুলতে। পেঁয়াজ ছুলিনি আমি, পেঁয়াজ ছুলে আমার কান্না পায়, চোখ দিয়ে জল বেরিয়ে যায়, ওর জন্য পেঁয়াজ আমি ছুলিনি। আর এখানে এই যে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। আর শীতকালে আগুনের পাশে বসে কিন্তু রান্না করতে ভালোই লাগে, সবারই ভালো লাগে শীতকালে আগুনের পাশে বসে। গরমকালে কেউ যাবে না রান্নার কাছে, শীতকালে সবাই যাবে। আর এদিকে আমার কাকি মা শাড়ি পরেছে, কারণ আমি বলেছি যাও আজকের দিনে একটু শাড়ি পরে আসো, তোমরা পিকনিক করব, একটু শাড়ি টাড়ি পরে আসুক। আর এদিকে আমি রান্না করছি টর্চ জ্বালিয়ে, বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের চেটা টর্চ জ্বালিয়ে। আর এদিকে কাকি মারা একটু মুড়ি খেয়ে নিচ্ছে, খিদে পেয়ে গেছে ওদের, তো ওরা একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আমি তো ম্যাগি খেয়েছিলাম, আমার খিদে পাইনি, ওই জন্য কাকিমা দিদি ওরা খেয়ে নিচ্ছে। আর এখানে বিরিয়ানি রান্না করার দায়িত্ব আজকে আমাকে দিয়েছে, আমি বিরিয়ানি রান্না করেছি। আর এখানে মুড়ি খাচ্ছে সব, এখানে সব মশলা টশলা কেটে রেখে দিয়েছে। চলো ভিডিওটা তোমরা দেখো, কত আর মুখে বলবো, এবার তোমরা একটু দেখো। তো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি মশলার জন্য। আর মাকে বললাম তাহলে তুমি, কাকিমাকে বললাম তাহলে তুমি মাংসটা ম্যারিনেট করে রাখো একটু দই দিয়ে, মশলাটা কষাতে কষাতে ততক্ষণ তুমি ম্যারিনেট করো। তো কাকিমা এদিকে ততক্ষণে লবণ হলুদ দিয়ে আর দই দিয়ে, টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে একটুখানি, ততক্ষণে আমার মশলাটাও কষানো হয়ে যাবে। তো তার জন্য এখন কাকিমা দই দিয়ে ম্যারিনেট করে রাখছে। लुटाऊंगा मैं दो जहां दो जहां।
দাও ই করে দাও। আর এদিকে আমি কীরকম রাঁধুনি বুঝতে পারছো তো, এদিকে রান্নাও করছি আর নিজের হাতে একটু ক্যামেরাটাও ধরে নিচ্ছি, নিজেকেও একটু দেখিয়ে নিতে হয় মাঝে মধ্যে, নাহলে হয় না। আর এদিকে দিদার নাচ দেখো, তোমরা নাচটা দেখো, তারপর আমি বলছি তোমাদেরকে। তো আমার চিকেন রান্না হয়ে গেছে, এখন বিরিয়ানিটা দমে বসাবো, তো তার জন্য প্রিপারেশন চলছে এখানে। প্রথমে ঘিটা মাখিয়ে নিয়েছি, তো ঘিটা একটু গরম হওয়ার জন্য আমি উনুনের উপর রেখে দিয়েছি হাঁড়িটা। তো এখন আমি একে একে ভাত বসিয়ে লেয়ার করে তারপরে ওর উপরে মাংস টাংস দিয়ে আবার দমে বসিয়ে দেবো। তো দম করা তো সবাই জানো, এটা আমি আর কি বলবো। দেখো চলো এখন বলি ওই দিদার নাচ করার কারণটা কি। দিদার নাচ করার কারণটা হচ্ছে আমার ভাই, দিদা নিচে বসে টিভি দেখছিল, কিন্তু ভাই দিদাকে নিয়েই নাচ করবে, ও দিদাকে ছাড়া নাচ করবে না। তো তার জন্য ও নিচে গিয়ে, ঠাম্মা হয়ে আমি দিদা বলছি, নিচে গিয়ে দিদাকে নিয়ে এসেছে নাচ করার জন্য। দিদা না থাকলেও নাচ করবে না, ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তো তার জন্যই দিদা নাচ করেছে। এইদিকে আবার দিদাকে টেনে নিয়ে এসেছে, ও দিদাকে ছাড়া নাচ করবেই না, দেখতেই পাচ্ছ দিদার হাত ধরে রেখেছে। এদিকে দিদা আবার নাচ করবে না, দিদা লজ্জা পাচ্ছে, কারণ দিদার জামাই এসেছে, ওর জন্য দিদা লজ্জা পাচ্ছে নাচ করতে। তো কি করবে, তাও নাতির একটু ইয়ে করার জন্য, মানে কান্নাকাটি করবে সেটা থামানোর জন্য একটু নাচ করছে নাতির সঙ্গে। তো এটাই আর কি। দিদা তো খুবই লজ্জা পাচ্ছিল, জামাইয়ের সঙ্গে কী করে নাচ করবে, তো তার জন্য নাতি বলেছে জন্য একটুখানি নাচ করলো। আর ইনি আবার লুঙ্গি ড্যান্স ছাড়া নাচ করবে না, ওই গানটাই চালাতে হচ্ছে বারবার করে, উনি ওই গানটাই নাচ করবে, আর কোনো গানে নাচ করবে না। আর এদিকে দিদার মাথার রুমাল দিয়ে ওনাকে লুঙ্গি বানিয়ে দিয়েছে, যেহেতু লুঙ্গি ড্যান্স গান হচ্ছে তার জন্য লুঙ্গি করে দিয়েছে, ওই মাথার যে রুমাল, ওই রুমালটা দিয়ে এখন উনি এইটা পরে এরকম লাফাচ্ছে দেখো। তো আমাদের বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে দম দিয়েছি। তো এখন একটা বড় গামলায় করে বেড়ে নিচ্ছে এটা, এখন এটা থেকে সবাইকে দিয়ে দেবে। আর আজকে আমরা সবাই মিলে কলা পাতায় করে খাবো। মা আজকে দিনের বেলায় কলা পাতা কেটে নিয়ে এসেছে, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে, এখন আমরা সেটাই বসেই খাবো। অনেক দিন পরে এই কলা পাতায় খাওয়া হচ্ছে, আগে মাঝে মধ্যেই পিকনিক করলে, ছোটোবেলায় পিকনিক করলে কলা পাতায় করে খেতাম, আর এখন খাচ্ছি। আর এইটা এই নাচ করছে, নতুন একটা গান বেরিয়েছে না অ্যানিমেলস বইয়ের, যে গানটা, মাথায় ইসের বোতল নিয়ে গ্লাস নিয়ে নাচ করছে, আর এ লবণের কৌটা নিয়ে নাচ করছে দেখো, ওই গানটা চলছে আর এই গানে এরকম নাচ করছে।
বসো নোংরা না মাঝের পাতা তানিশ বসো নাচ পরে করবি আগে খা খা তুই ও মা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি এখন। তো ওপরে যা যা ছিল একটু নিয়ে আসলাম, দিদার সঙ্গে এনে রাখলাম রান্নাঘরে। তো মা কাকিরা এখনও খাচ্ছে, ওদের এখনও খাওয়া হয়নি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বিরিয়ানিটা কেমন হয়েছে বল? দারুণ। তো ভালোই রান্না করি বিরিয়ানি, আমি জানি, নিজের প্রশংসা নিজেই করছি। ভাবছি একটা দোকান খুলে দেবো। দে তো, কাজবাজ কিছু নেই, দোকান খুলে একটা যদি ইনকাম করা যায়। যাই হোক, তো চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও ব্লগ আসবে, পরপর দেখতে থেকো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।